আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওর যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কিভাবে graphics.h শেডার ফাইল ব্যবহার করে ARC বা ARC যে ফাংশনটা আছে সেটা ইউজ করবেন। আমরা এর আগে যতগুলো ফাংশন ইউজ করেছি সেগুলোতে ২ টা প্যারামিটার দেয়া লাগছে, ২ টা ভ্যালু দেয়া লাগছে, হয় না হয় ৩ টা, না হয় ৪ টা ভ্যালু দেয়া লাগছে। কিন্তু আমাদের যে ARC কিংবা ARC ফাংশনটা এটাতে ৫ টা ভ্যালু দেয়া লাগে। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সো আমি CodeBlocks ওপেন করে নিচ্ছি। আমার একটা আগের কোড আছে সেটা ওপেন করে নিই। তো এখানে আমি যদি arc ফাংশনটা লিখি, arc ফাংশনটা হবে বেসিক্যালি এরকম দেখতে। এর মধ্যে হচ্ছে আপনার এর মধ্যে ৫ টা ভ্যালু থাকবে। এর মধ্যে ১৫০, ১৫০, ২০ আর ১৮০ আর হচ্ছে ৫০। আমি এই ৫ টা ভ্যালু দিলাম। তো এখন এই ৫ টা ভ্যালু কি নির্দেশ করে? আমি যদি দেখাই এ হচ্ছে মেইনলি ARC ফাংশনটা, arc ফাংশনটা। তো এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ৫ টা ভ্যালু। তো আমি যদি এটা গ্রাফ কাগজের সাথে আপনাদের দেখাই, এটা বেসিক্যালি দেখতে এরকম হবে। আমাদের যে ফার্স্ট এর ২ টা ভ্যালু, এই ২ টা ভ্যালু হবে আমরা লেটস সে একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ১৫০ আর ১৫০। তো আমরা যদি ধরি এটা বৃত্তের কেন্দ্র, এখানে যদি বৃত্তের কেন্দ্রটা হয় তাহলে এখান থেকে এখানে আসবে ১৫০, তারপরে নিচে আবার আসবে ১৫০। তো এটা মেইনলি হবে আপনার বৃত্তের কেন্দ্র। এরপরে যে ভ্যালু ২ টা আছে, এই ভ্যালু ২ টা নিয়ে আমি পরে কথা বলতেছি। এরপরে যে লাস্টের ভ্যালুটা, এটা হচ্ছে বৃত্তের রেডিয়াস। এটা আমরা যখন সার্কেল পড়েছিলাম তখন হচ্ছে এই রেডিয়াসটা দরকার ছিল। মানে এখানে কেন্দ্র থেকে সেটা কতটুকু দূরে যে বৃত্তটা হবে। ধরেন আমরা যদি এখানে একটা সার্কেল আঁকি, এটা যদি সার্কেল হয় এটা তার কেন্দ্র, আর এখান থেকে এই পরিধির দূরত্ব যেটা সেটাই রেডিয়াস। আর এই যে এখানে ২০ আর ১৮০, এটাই হবে আমরা যে মূলত আর্কটা আঁকবো সেই আর্কটার ডিগ্রির ভ্যালু। তা আমরা যদি একটা ৯০ ডিগ্রি সারফেস নিই, ধরেন আমরা হচ্ছে এখানে যাই। এখানে ধরি আমরা এরকম একটা হচ্ছে, আচ্ছা এটা বৃত্ত হয়ে গেছে। আমরা যদি একটা লাইন নিই, এটা আমরা পড়েছি x ও x অ্যাক্সিস, y ও y অ্যাক্সিস এরকম। এটার মধ্যে আমরা যখন কোণ এর মাপগুলো পরিমাপ করতাম তখন কিন্তু সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা সেটা মাপ দিতাম। মানে এখান থেকে এখানে যখন যাব তখন হচ্ছে ৯০ ডিগ্রি, পরে এখান থেকে এখানে যখন আসবো তখন ১৮০ ডিগ্রি, এখান থেকে এখানে যখন যাব তখন ২৭০, এরপর পুরাটা একবার ঘুরলে হয় ৩৬০। তো এই ২ টা হচ্ছে ফার্স্ট এর স্টার্টিং পয়েন্ট। আমরা যে আর্কটা আঁকবো এটার স্টার্টিং পয়েন্টের যে কোণটা সেটা হবে ২০ ডিগ্রি। তাহলে ২০ ডিগ্রি এটা এখান থেকে গেলে এরকম হবে। এখান থেকে এরকম হবে। না আরেকটু ছোট হবে। এতটুকু, হ্যাঁ? তো এখান থেকে যদি ২০ ডিগ্রি হয়, পরে আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে ১৮০। ১৮০ মানে কিন্তু একদম সোজা এতটুকু। তাহলে আমাদের যে আর্কটা হবে সেটা দেখতে কিছুটা এরকম হবে। জাস্ট এই এতটুকু। ইগনোর মাই ড্রয়িং, ইটস ভেরি ব্যাড। ওকে। আমরা যদি এই ফাংশনটা রান করি, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে সিমিলার, একদম সিমিলার এটার মতোই কিন্তু হয়েছে। যে এই যে এখান থেকে এটা যদি একদম পুরো একটা লাইন হয়, এখানে ২০ ডিগ্রি থেকে শুরু হয়েছে, এরপরে ১৮০ তে যেয়ে অফ হয়েছে। তো এখন এটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যদি এটা ০ ডিগ্রি দেই আর এটা ৪৫। এখন যদি এটা রান করি, তখন এটা কিন্তু দেখতে পাচ্ছি যে ৪৫ ডিগ্রি পর্যন্ত গিয়েছে। মানে জাস্ট এখানে থেকে অর্ধেক মানে এই এতটুকুই কিন্তু হয়েছে। হ্যাঁ? আমরা যদি এটা আরো ভালো করে দেখতে চাই, এটা যদি জাস্ট ৯০ ডিগ্রি দেই তাহলে কিন্তু আমরা পুরো জিনিসটা দেখতে পারবো। যে এখান থেকে জাস্ট এটা হবে, এখান থেকে এতটুকু হবে। হ্যাঁ? এটা রান করি দেখি এরকম হচ্ছে কিনা। এই যে এখান থেকে কিন্তু এতটুকু হয়েছে মাত্র। হ্যাঁ? এখন আরেকটা যে এটা যদি আমরা ৫০ দিয়েছি এইজন্য এতটুকু হয়েছে। এটা যদি আমরা বাড়িয়ে ১০০ করে দিই তখন কিন্তু বৃত্তের পরিধিটা আরো বেশি হবে। এই যে এখানে কিন্তু বৃত্তের পরিধিটা আরো বেশি হয়ে যাবে। ধরি আমরা যে এখানে যদি কেন্দ্রটা হয় এই বিন্দুতে কেন্দ্রটা হলে এটা এতটুকু পর্যন্ত বিন্দু পর্যন্ত দূরত্ব। হুম? সো এটা আমরা যদি ৩৬০ দিই তাহলে কি হবে? ৩৬০ দিলে কিন্তু এটা পুরো একবার রোটেট হয়ে আসবে। মানে এতটুকু আমরা যদি অন্য একটা কালার দিয়ে দেখি, এটা কিন্তু ৩৬০ গেলে একদম পুরো একটা বৃত্ত হয়ে যাবে। তো আমরা রান করেই দেখি একটা বৃত্ত হচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু একদম পুরো একটা বৃত্ত হয়ে গেছে। তো আশা করি আর্ক ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা আমি আপনাদের দিতে পেরেছি। সো আমি এই ভিডিও সিরিজে সার্কেল, রেক্টেঙ্গেল এগুলা নিয়েও ভিডিও তৈরি করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।